দুনিয়ার মুসলমান মা বাবার খিদমত করবেন, নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যাকাত প্রদান করবেন, অটোমেটিক আপনার ঈমান ঠিক থাকবে। কথা বলেন ঠিক না বেটি? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলতেছে, ইয়া আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতর থাকবেন কে? কথা বলার পরে মুসা আলাইহিস সালাম কিন্তু সরাসরি আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। এই মুসা বলছে যে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? বলতেছে তোমার জামানায় একজন কসাই থাকবে জান্নাতের ভিতরে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোন কসাই? এইবারে মুসা আলাইহিস সালামের জামানায় এইবারে কসাইয়ের মা কি দোয়া করেছিল একটু শুনবেন, খেয়াল করে শুনবেন। এইবারে কসাই প্রতিদিন মার খিদমত করতাম। এইবারে কসাই গরু জবাই করার পরে ভালো ভালো জিনিস, ভালো ভালো গোস্ত, কলিজার টুকরাগুলো নিয়ে মাকে রান্না বান্না করে খাওয়াইতাম। এ দুনিয়ার মুসলমান, যারা মা বাবাকে খিদমত করবা, যারা মা বাবাকে খিদমত করতে পারো না, খেয়াল করে শুনবেন। এইবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছি, আমি এই লোকটারে দেখতে চাই, কোন ব্যক্তিটা যে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এইবার মুসা আস্তে আস্তে যখন সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলাম, যাওয়ার পরে দেখে একটা বাড়িতে দেখলেন যে এই কসাইটা তার মাকে এত সুন্দর করে রান্না বান্না করে তার মাকে খাওয়াইতেছে। আজকে আমাদের সমাজের ভিতরে দেখবেন কিছু মহিলার কারণে আর দেখবেন ওই ছেলেগুলো মা বাবার খিদমত করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? এ দুনিয়ার মুসলমান, যারা মা বাবাকে সম্মান করতে পারো না, যারা মা বাবাকে মহব্বত করতে পারো না, একটা বার খেয়াল করে শুনবেন। যদি মা বাবাকে শান্তি দিতে পারো, মা বাবাকে খিদমত করতে পারো, আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই জন্য মা বাবার খিদমত করা দরকার আছে না নাই? মা বাবাকে খিদমত করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন, অবশ্যই আপনার জান্নাতের বাসিন্দা হবে। মা ছাড়া কিন্তু দুনিয়াতে আপন কেউ নাই। আছে মা এত কষ্ট করার পরেও সন্তানকে কখনো কষ্ট দিতে চাই না। সেই মা বাবার খিদমত করা দরকার আছে না নাই? আমার এমন আপন কেহ নাই, কার কাছে যাই আরে বন জোড়াই। বলবো আপনার যত দুঃখ বেদনা থাকতেই পারে, আপনি মার কাছে যাবেন, তৃপ্তি মিটিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে কবি সুন্দর ভাষায়, আমার এমন আপন কেহ নাই, কার কাছে যাই আরে মন হুজুরাই। ওরে মায়ে আমায় ভালোবাসত, তারে গিয়া কোথায় পাই। আমার এমন আপন কেহ নাই, কার কাছে যাই আরে মন হুজুরাই। ওরে কার কাছে যাই আরে মন হুজুরাই। ভাই বন্ধু আত্মীয় স্বজন রে সবাই আদর করে, তার মতো দরদি নাই রে রাখিল উহুদরে। মার মতো দরদি নাই রে রাখিল উহুদরে। আমার এমন আপন কেহ নাই, কার কাছে যাই আরে মন হুজুরাই। আমার এমন আপন কেহ নাই, কার কাছে যাই আরে মন হুজুরাই। মার কাছে গেলে মনটা জুড়ে যায়, প্রাণ খুলে যা বলবেন আপনার কথা শুনবে, কিন্তু বিবির কাছে যা বলবেন শুনবে না। বলবে আজকে বাজার করো, করতেই হবে। এই জন্য হযরত মুসা আলাইহিস সালাম তিনি লক্ষ্য করে দেখলেন, গাইরে এই মাকে এইভাবে লালিত পালিত করতেছে, এইবার
কসাইকে ডাক দিয়ে বলতেছে ভাই গো বলো বলো তোমার আম্মা কি যেন বললাম। এইবারই কসাইটা ডাক দিয়ে বলতেছে ভাই গো যেন বলে সেটা আমি জানি না। আমার বন্ধুরে মা বাবা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ পাক কারিন পিকাভির মতন আল্লাহর দরবারে কবুল হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এইবার মা দোয়া করেছে যে মুসা আলাইহিস সালামের সঙ্গে তোমার জান্নাত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين। এইবার রব্বুল কারীম ডাক দিয়ে বললেন, আবার নবীকে জানায় দিলেন। এইবার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন যারা আমার স্মরণ থেকে বিমুখতা প্রকাশ করবে, বাতিল করবে, আমি আল্লাহকে মেনে নেবে না। আবার বন্ধুরে যারা আল্লাহকে মানবে না, যারা কোরআনকে মানবেন না, যারা রাসূলকে মানবেন না, যারা আমার দিনকে যারা মানল না, আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দির উপর আমি আল্লাহ তার জন্য শয়তান চাপিয়ে দেই। আমার ভাইরা রে যারা আমার কোরআনকে মানবে, যারা আমাকে মানবে, যারা আমার দিনটাকে মেনে নিবে, আমি আল্লাহ কথা দিলাম ওই সমস্ত বান্দা বান্দির জন্য আমি আল্লাহ পরিচালক হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী আমার যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার করতেছিল, ইতিমধ্যে আবু জেহেলের বাচ্চারা যারা রয়েছিল, নবী যখন আস্তে আস্তে কোরআনের তাবলীগ প্রচার করতে শুরু করলো, আর এমন সুন্দরভাবে কলিমার দাওয়াত দিতে আরম্ভ করলাম, ইতিমধ্যে যারা আবু জেহেলের বাচ্চা, আবু জেহেলের দল ছিল, তারা বলে মুহাম্মদ নামে যিনি এখন বর্তমান মক্কা নগরীতে এসেছেন, আমার ভাইরা রে তারা বলতেছে মুহাম্মদ আমাদের বাপ দাদার ধর্মকে, আমাদের বাপ দাদার ধর্মকে, লাত মানাত উজ্জাকে চুনকালি মাখিয়ে দিয়েছে, আমরা তো মেনে নিতে পারি না। এই কথা বুনিয়ে তারা একটা এমন সুন্দরভাবে মিটিং শুরু করলাম। এইবার এখনো পর্যন্ত হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন নাই। এইবার আবু জেহেল ডাক দিয়ে বলতেছেন আমাদের ধর্মকে লাথি মারার জন্য যিনি এখন বর্তমান এসেছেন তাকে অবশ্যই খতম করতে হবে, বিদায় দিতে হবে। এইবার মিটিংয়ের ভিতরে গবেষণা চালু হয়ে গেল। এইবার বলতেছে, এইবার বলো মুহাম্মদকে কেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। ইতিমধ্যে আবু জেহেলের বাচ্চারা যারা রয়েছিল তাদের ভিতরে একজন বলতেছে মুহাম্মদকে খতম করা আমার জন্য একেবারে সহজ হয়ে যাবে, আমার জন্য কোনো কঠিন না। এইবার আবু জেহেল ডাকতে বলতেছে মুহাম্মদকে যে কতল করতে পারবে, মুহাম্মদের কল্লাটা যে ব্যক্তি আমাকে এনে দিতে পারবে, আমি তার জন্য, আবু জেহেল বলে দিল তার জন্য আমি 100 লাল বর্ণের উট উপহার দিব। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। এইবার ওমর এখনো পর্যন্ত কোনো কথা বলেন নাই। আবু জেহেল এই কথা বলা মাত্র হঠাৎ
আবু জেহেলের সঙ্গে তর্কাতর্কি হলো। এইবার ওমর লাফ দিয়ে বলতেছে, ওমর বলতেছে আবু জেহেল বলো বলো তাহলে তুমি কি দিবা? এইবার বলতেছে আমি কি দিব উপহার? তুমি যদি মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারো আমি তোমাকে লাল বর্ণের 100টা উট উপহার দিব। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে আবু জেহেল বলো বলো তোমার জবানটাকে ঠিক থাকবে? এইবার আবু জেহেল ডাক দিয়ে বলল তোমার জবান যদি ঠিক থাকে। ওমর এই কথা আবু জেহেলকে বলতেছে। এইবার ওমর এই কথা বলার পর আবু জেহেল বলতেছে হ্যাঁ আমার জবান ঠিক থাকবে। ওমর বলতেছে না না আমার তো কোনো প্রকারে বিশ্বাস হয় না, কারণ তুমি শনিবারে একটা কথা বলো আবার রবিবারে আরেকটা কথা বলো। তুমি তো কথা প্রত্যাখ্যান করো, তুমি তো মানো না, তোমার কথার কোনো বিশ্বাস নাই। তুমি হলো আবু জেহেল, সকালে একটা কথা বলো বিকেলে আরেকটা কথা বলো। বলেন তো আমাদের সমাজের ভিতরে যারা রয়েছে সকালে একটা কথা বলে বিকেলে আরেকটা কথা বলে, তারাও আবু জেহেলের দালাল। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমান এই সিংহাসনে বসিয়া সর্বক্ষণ সর্বাবস্থায় তারা মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করলাম। ওরা মনে করে আজকে গদি পেয়েছেন, সারা জীবনের জন্য গদি পাও নাই। এই গদি একদিন তোমার 23 সালে ভাঙবে ভাঙবে। কথা বলেন ঠিক কিনা?